সীমান্তের কাঁটাতার যেখানে দুই দেশকে আলাদা করেছে সেখানে আধ্যাত্মিক টানে এক হয় দুই দেশের মানুষ। বলছিলাম ১৩০০ বছরের পুরনো লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তের কেরামতিয়া বড় মসজিদের কথা, যেটি স্থানীয়দের কাছে ভাঙা মসজিদ নামে পরিচিত। মজার বিষয় হলো মসজিদটি বাংলাদেশে হলেও এর অজুখানা পড়েছে ভারতে। বাইরে থেকে দেখে আধুনিক স্থাপত্যের নিদর্শন মনে হলেও শত বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি। এর ধবধবে সাদা ৯টি গম্বুজ আর পাথরের কারুকাজ মুগ্ধ করবে যে কাউকেই। ৮৬ ফুট উচ্চতার এই মসজিদে একসাথে প্রায় ৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। পুরুষদের পাশাপাশি নারীদের জন্য রয়েছে নামাজের ব্যবস্থা। আন্তর্জাতিক সীমান্ত আইন আর কাঁটাতারের কড়াকড়ি থাকলেও নামাজের সময় এখানে মিলেমিশে একাকার হয়ে যায় দুই দেশের মানুষ। বাংলাদেশের ভূখণ্ডে মসজিদটির অবস্থান থাকলেও অজুখানা এবং মাজারের অংশটি পড়েছে ভারতের কুচবিহারের শীতলকুচি এলাকায়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ৭১ থেকে আমার যখন থেকে জ্ঞান তখন থেকে দেখে এখানে মসজিদ, এটা পুরনো মসজিদ এখান থেকে আছে। আমাদের বাপদাদারা নামাজ পড়তে আসতো, এখানে বিভিন্ন ধরনের দান খয়রাত করতো। তো সৌন্দর্য দেখতে সৌন্দর্য দেখা যায়, তাছাড়া অনেক নিয়ত করিও মানুষ আছে, দেখতেও খুব সুন্দর মসজিদটা। কথিত আছে মসজিদটির বয়স প্রায় ১৩০০ বছর। স্থানীয়দের বিশ্বাস এখানে মানত করলে পূরণ হয় মনের আশা। তাই প্রতি শুক্রবার শুধু লালমনিরহাট নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান হাজারো মানুষ। এই মসজিদ তো অনেক পুরানা, কীর্তির ইতিহাসবিদরা বলেছে ১৩০০ বছর আগের প্রাচীনকালের মসজিদ। পাশে নদী ছিল, এখন সেটা বন্ধ হয়ে গেছে। ১৯৪৭-এ দেশভাগের সময় মসজিদটি ও মাজারটি জিরো পয়েন্টে পড়ে যায়। ২০১১ সালে সংস্কারের সময় বিএসএফ বাধা দিলেও পরবর্তীতে দুই দেশের উচ্চ পর্যায়ের সমঝোতায় কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এখানকার দোতলা ভবনটি। এখন দূর দূরান্তর থেকে লোক আইসে মসজিদে মনে করো মানাসিনা করে, তার আল্লাহ রহমত করে কাজ হয়। সীমান্তের জটিলতা ছাপিয়ে শত বছর পেরিয়ে প্রাচীন স্থাপনাটি আজও সাক্ষ্য দিচ্ছে এক অবিভক্ত ইতিহাসের। ডিবিসি নিউজ ডেস্ক।